বহুদিন পরে চায়ের দোকানে আড্ডা দেওয়ার সময় হঠাৎ দেখা হয়ে গেল সেই পুরনো মাল নামে পরিচিত লাল কাকুর সাথে। আমি জিজ্ঞাসা করলাম, কিরে কাকু, শুনলাম তোমার নাকি বাড়ি থেকে বের করে দিছে কাকিমা, মানে তোমার ওয়াইফ, সেও নাকি 1 তালাক না 2 তালাক না 3 তালাক দিয়ে চলে গেছে। তো কাকা, কাহিনীটা কি? এই মদে আমার তুলে দিয়ে। তারপরে বললাম, কাকু তুমি তো এই জীবনে কত কিছুই করলাম, কত কিছুই ঘটাইলাম। তোমার ঘরে তো কাকিমা প্রতিদিন একটা যায়, প্রতিদিন একটা আসে। কাকু, আমার না একটা মেয়েরে খুব ভালো লেগে গেছে। অনেক লাইন মারার চেষ্টা করতেছি, শুধু অ্যাটিটিউড দেখায়, পাত্তা দেয় না। কোন মেয়েটা তোর সঙ্গে মানে প্রেম করে না, আমাকে ডাইরেক্ট বল, তোর বাড়ি হিট করবে গিয়ে, চল। আরে না, কি বলো কাকু, এত রিস্ক নিতে গেলে যদি মেয়ের বাড়ির লোকেরা আমাদের ধরে সেটা ভেঙে দেয়। আরো শুনেছি মেয়ের বাপ পুলিশ আর ভাই ছাত্র লীগ করে। আমি মার খাবো না, চল তোর জন্য, চল। না কাকু, মারামারি দিয়ে দরকার নাই, তুমি এমন কোন টোটকা বলো এটা বললে মেয়ে এক কথাতেই ইমপ্রেস হয়ে যাবে। এমন কি বলা যায় কাকু? ভালোভাবে ভদ্র হয়ে বলবি, খুব ভালোভাবে। দেখো, আমার টাকা যদি আসে, তোমার সঙ্গে আমার প্রেমে যোগাযোগ করে দেবে, তোমার মার সঙ্গে যোগাযোগ করে দেবে। আরে সত্যি বলতে কাকু, আমার কথা বলতেই ভয় লাগে। আরে বোঝো না, মেয়ের ভাই ছাত্র লীগ করে কাকু, ছাত্র লীগ। তুই কাকে ভালোবাসি, কালকে ফ্রেশ হয়ে আমি আসবো, ডাইরেক্ট হিট করবো। ওকা, সত্যি পারবা তো তুমি? আমার মনে হয় তোমার আর সেই আগের মতো দম নাই। তোমার একমাত্র ভাতিজার আবদারটা পূরণ করতে পারবা না? কোনো ছাড়বো না কারণ। তাহলে চলো কাকু, একটু পরে সাদিয়ার স্কুল ছুটি দিবে, চলো। তোদের ড্রেস কি, ওই ড্রেস আমাকে পরিয়ে নিয়ে যাবে। হ্যাঁ কাকু, তুমি তো পুরাই হ্যাভি মাল। ওকে ওকে, ঠিক আছে কাকু, শুধু স্কুল ড্রেস হলেই হবে তো? সন্ধ্যাবেলা তোমার মদের টাকা দিতে হয়। আর কত মদ খাবে কাকা? এত মদ খাইও না, লিভার কিডনি সব খারাপ হয়ে যাবে তো। আরো জানো তো, নেশা মস্তিষ্ককে দুচে দেয়। এক্সাম্পল হিসেবে টুকাই মামুন, প্রিন্স মামুন রে দেখো, বেচারার অল্প বয়সেই স্বল্প করে মস্তিষ্ক দুচে গেল। এই মদে আমার তুলে দিয়ে। মানে যেই মদেই তোমারে সেই মদ কেন তুমি আবারও খাও? কাকুরে, দয়া করে এইবার মদটাকে ছেড়ে দাও। মদটা আমি ছাড়তে পারছি না, নাহলে আমার টাকা সে গো, আমি যে কাজ করি। কি কাজ কর কাকা? এই কোথায় কাজ? তো কাকু, আমার জানা মতে যারা চাকা খায় বা মদ খায় তারা নাকি একটা সময় কবি হয়ে যায়। ঘটনা কি সত্যি কাকু? তাহলে তুমিও তো জীবনটা মদের বোতলে মুখ লাগাইয়েই পার করে দিলা। তার মানে তোমার এত দিনে শুধু কবি নয়, কবি গুরু হয়ে যাওয়ার কথা। এমন কবিতা বলবো তুই বাড়ায় গান দিয়ে উঠে চলে যাবি। কাকু, শুনেছিলাম তুমি নাকি কাকিমারে নায়কের মতো যে তুলে নিয়ে এসেছিলে। বলো না কাকু, কেমনে তুমি এই ক্রিটিক্যাল মিশন সাকসেসফুল করলা? তোর কাকিমারে কিভাবে তুলেছি জানিস? কিভাবে বল? বলবো যে দড়ি বেঁধে ইট ফেলে দিয়েছি ছাদের উপর, আর দড়ি বেঁধে মা উঠে ওই একটা ছোট ইট তোমার ওয়েট নিতে পেরেছে? মারা আদলাই ইট। ও আচ্ছা, 2 চুমুক বাংলা খাওয়ার পরে কাকু আদলাইটের থেকেও হালকা হয়ে যায়। এই দড়ির মাথায় সামান্য আদলাইট বেঁধে ছাদে উঠে গেছে। ঠিক আছে কাকু, তুমিই পারবে। যাই হোক কাকু, ওই মেয়ে কি পটবে শিওর তো? আমি বলে দিচ্ছি, আমার কথায় যদি মেয়ে না পটে, আমার জীবনে পড়ে। তাহলে ডিল কমপ্লিট, চলো আমরা মেয়ে পটাতে যাই। যে মেয়েই হোক না কেন, পটাইতে গেলে কাকুর বিকল্প নাই, সাথে বাংলা মদ ফ্রি। যারা এখনো ভিডিওতে লাইক সাবস্ক্রাইব ফলো করো না, সারা জীবনে সবকিছু পেলেও এমন একটা কাকু পাবা না যে তোমার জন্য নিজে মাইর খেয়ে আন্টির মেয়েরে সেটেল করে দিবে। একটা গুড নাইট, শীঘ্রই ইয়ার রিভিউ আসতেছে, ভিডিও হবে পুরা টাইট। আমি তো ভাইবো, তুমি আমাকে বলবে না? এই রামচন্দ্র, এই শামচুদর।